ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে ব্যর্থ বলে মন্তব্য করেছে। তিনি বলেন, ভারতের তুলনায় চীন অন্তত 10 বছর এগিয়ে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন লোকসভায় বক্তব্য রাখছিলেন, তখন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তাকে সরাসরি ব্যর্থ বলে কটাক্ষ করেন। সোমবার ভারতের লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনা চলাকালে রাহুল মোদীর বিরুদ্ধে একের পর এক সমালোচনা করে তাকে মেক ইন ইন্ডিয়া প্রকল্প সহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেন। রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। লাখোতে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুই পক্ষের দাবি পরস্পর বিরোধী। প্রধানমন্ত্রী সবার সামনে বলছেন চীনা আগ্রাসন হয়নি, কিন্তু ভারতের সেনাবাহিনী বলছে আমাদের 4000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রয়েছে চীন। তিনি আরো বলেন, ভারতের তুলনায় চীন অন্তত 10 বছর এগিয়ে রয়েছে। আমরা উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ হয়েছি, যার ফলে চীনা পণ্য ও বাংলাদেশি পোশাকে ভারতের বাজার ছয়লাভ হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের পণ্য ব্যবহার করি, অথচ আদানি, রিলায়েন্স সহ বড় ব্যবসায়ীরা উন্নতি করলেও দেশের সাধারণ মানুষ তেমন সুবিধা পাচ্ছে না। এই মন্তব্যের পর লোকসভা উত্তপ্ত হয়ে উঠে। তবে রাহুল গান্ধী নিজের অবস্থানে অবিচল থাকে। তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে 3 থেকে 4 বার আমেরিকায় পাঠিয়েছিলেন মোদী। আমরা যদি ক্ষমতায় থাকতাম তাহলে আমেরিকার প্রেসিডেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিশ্চিত করতে কাউকে পাঠাতাম না। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাহুল গান্ধীর এসব অভিযোগ